নিয়ে এত আগ্রহের সাথে আমরা এই বিষয়গুলো যখন বলি, তাহলে এই নামগুলো কোন থেকে আসে, কি কারণে তারা দিলেন, কোন কারণে দিলেন, দেওয়ার কারণটা কি, আমরা এই বিষয়ে আজকে হয়তো সম্পূর্ণ আলোচনা না করলে সংক্ষেপে কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইংরেজি বছর যেমন শেষ হলে নববর্ষ আসে জানুয়ারি, বাংলা বছরের শেষ হলেই যেমন আমরা পহেলা বৈশাখ চলে আসে, তেমনি আরবিতেও নববর্ষ আছে না নাই? পহেলা মহররম। আজকে মহররম মাসের কয় তারিখ? আজকে মহররম মাসের কয় তারিখ? সন্দেহ আছে না? আজকে আরবিতে কত তারিখ? ভুল হইলেও বলে। হ্যাঁ, 27 তারিখ হলো ইংরেজিতে 27 তারিখ, অর্থাৎ জুন মাসের 27 তারিখ। তো মহররম মাস এখন তো আপনার বড় মোবাইল আছে, অ্যাপসে গেলেই দেখা যায়। আজকে মহররমের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আরবি নববর্ষ, হিজরি নববর্ষ আমরা শুরু হয়ে গিয়েছে, অথচ বাংলাদেশে এই আরবি নববর্ষ নিয়ে কোনো আনন্দ, উল্লাস, উদ্দীপনা, উচ্ছ্বাস কি আছে? ইংরেজি বাংলায় ছিল কি ছিল না? ছিল। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি পবিত্র মক্কাতুল মুকাররমায় সৌদি সরকারের পক্ষ থেকে তারা এই নববর্ষ উপলক্ষে, হিজরি নববর্ষ উপলক্ষে পহেলা মহররম তারা পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করেছে এবং খুব আনুষ্ঠানিকভাবে সুন্দর করে তারা উদযাপন করেছে। এটা থেকে শিক্ষা নয় আমাদের মুসলিমদেরকে, আমাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে এই সংস্কৃতিটাই মূলত শিখানোর প্রয়োজন, ঠিক কিনা? ইভেন্ট বাংলাদেশে যখন আমরা বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক দল বলো, অন ইসলামিক দল বলি, বিভিন্ন নববর্ষের শুভেচ্ছা তারা দেয়, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দেয়, বাংলা নববর্ষের শুভেচ্ছা দেয়। আজ পর্যন্ত আমার চোখে খুব কমই পড়েছে যে আরবি নববর্ষের শুভেচ্ছা রাজনৈতিক দলগুলা দিচ্ছে। তারা কি দেয়? কিন্তু বক্তব্যে আমরা ঠিকই বলি বাংলাদেশে 92%, 90% মুসলমান, এই দেশে বলি অন্য কিছু চলবে না। 90% মুসলমানের দেশে ইংরেজি নববর্ষ চলতে পারে, আমাদের বাংলা নববর্ষ চলতে পারে, অথচ 90% মুসলমানদের কলিজার দাবি যে হিজরি নববর্ষ উদযাপন হোক, পালন হোক, এটা আমরা মনে রাখি। এটার শুভেচ্ছা কেউ দেয় না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা আরবি ক্যালেন্ডার অনুযায়ী একটি বছর শেষ করে নতুন একটি বছরে আমরা পদার্পণ করেছি। আল্লাহ তাআলার কাছে আমাদের সাহায্য, আল্লাহ তাআলার কাছে আমাদের কামনা চাওয়া, যে বছরটি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন রব্বে কারীম যেন এই বছরের সকল ভুল ত্রুটি, সকল খারাপ কাজ যেন ক্ষমা করে দিয়ে আগামী একটি বছরের জন্য আমার হায়াত বৃদ্ধি করে দেন, আগামী একটি বছরের জন্য আমার কল্যাণ ময়দান করে দেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামী পঞ্জিকার প্রথম মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তার পূর্বে রোমান, পার্সিয়ান ও অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার বা পঞ্জিকা পদ্ধতি প্রচলিত চালু ছিল। আরবদের মধ্যে কোনো নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতি ছিল না, আরবদের মধ্যে এটা ছিল না। বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে আরবদের মানুষ তারিখ বলা হতো, বিভিন্ন ঘটনা কেন্দ্রিক করে ধরে। যেমন অমুক ঘটনার অত বছর পরে
খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের তৃতীয় বা চতুর্থ বছরে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তার খলিফার তৃতীয় বা চতুর্থ বছরে বিশ্বনবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পত্র লিখে জানান, খলিফাকে পত্র লিখে জানান যে আপনার সরকারি ফরমানগুলোতে বর্ষ পঞ্জিকা তারিখ না থাকার কারণে বিভিন্ন সমস্যা অসুবিধা দেখা যাচ্ছে, প্রশাসনিক জটিলতা দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের মুসলমানদেরকেও একটি পঞ্জিকা, ক্যালেন্ডার, তারিখ নির্ধারণ করার প্রয়োজন। এই চিঠি পাওয়ার সাথে সাথে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে একত্রিত করে পরামর্শ চান। খলিফা তিনি ছিলেন, তিনি তো ক্ষমতা প্রয়োগ করে একটা কিছু বললেই তো জনগণ মেনে নিত নাকি, কিন্তু তিনি ক্ষমতা প্রয়োগ করলেন না, তিনি সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে পরামর্শ চাইলেন। দেখেন, খলিফা ওমরের মতো একজন ব্যক্তিত্ব, তিনি সাহাবীদেরকে ডেকে পরামর্শ চান। আর আমার দেশের কিছু নেতা খেতা যখন হয় তখন জনগণের কোনো পরামর্শের প্রয়োজন নাই, নিজের যেটা ইচ্ছা সেটাই করে। কথা কোন ঠিক কিনা? পরামর্শ যখন চান, কেউ কেউ রোম বা পারস্যের পঞ্জিকা ব্যবহার করার পরামর্শ দেন, কেউ কেউ কোনো সাহাবী বলেন, কিন্তু অন্যরা তা অপছন্দ করেন। কিছু কিছু সাহাবী তা অপছন্দ করেন যে না, রোম বা পারস্য এদের পঞ্জিকা আমরা কেন ব্যবহার করব, এদেরটা আমরা কেন নেব, আমাদের নিজস্ব একটা পঞ্জিকা থাকা প্রয়োজন, ক্যালেন্ডার থাকা প্রয়োজন, আমাদের নিজস্ব একটা হিজরি থাকার প্রয়োজন। এবং মুসলিমদের জন্য নিজস্ব পঞ্জিকার ব্যাপারে ম্যাক্সিমাম সাহাবীগণই পরামর্শ দিলেন যে মুসলিমদের জন্য নিজস্ব একটা পঞ্জিকা থাকার প্রয়োজন। এ বিষয়ে কেউ কেউ পরামর্শ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ বা তার জন্ম থেকে সাল গণনা শুরু করা হোক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে এই জন্ম থেকে সাল গণনা করা হোক। কেউ কেউ বলেন যে না, তার নবুয়ত থেকে, কেউ কেউ বলেন না, তার হিজরত থেকে। এক একজন এক এক পরামর্শ দেন। কেউ বলেন তার জন্ম, কেউ বলেন তার ওফাত, কেউ বলেন তার হিজরত। এক একজন এক এক পরামর্শ দেন যে এইটা খেয়াল করে এটাকে আমরা ধরে মুসলিমদের জন্য একটি পঞ্জিকা ক্যালেন্ডার আমরা শুরু করি। এক একজন এক এক পরামর্শ দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দেন যে না, এবং শুধু জোরালোভাবে পরামর্শ দেন হযরত আলী যে হিজরত থেকেই গণনার পক্ষে হযরত আলী জোরালো ভূমিকা পালন করেন। সাহাবীদের পরামর্শ নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত থেকেই গণনা করার পরামর্শটা সম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন। তার কারণ হলো হিজরতটা ছিল হক এবং বাতিলের পার্থক্যকারী, ঠিক কিনা? আমার কথা বুঝতে পারেন নাই? হিজরতটা ছিল হক আর বাতিলের পার্থক্যকারী। কারণ বিশ্ব নবী তার জন্মভূমি মক্কায় যখন হিজরত করে কাফেরদের অত্যাচার, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করতে না পেরে যখন বিশ্বনবী জন্মভূমির সকল মায়া ত্যাগ করে হিজরত করে চলে যাচ্ছিলেন শুধুমাত্র কাফেরদের অত্যাচারে, বিশ্বনবীকে তার জন্মভূমি থেকে বের করে দেওয়া হলো, বিশ্বনবী তার জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়া হলো। শুধুমাত্র বিশ্বনবীর চাওয়া ছিল, স্বপ্ন ছিল, জমিন যার আইন চলবে। কথা বলেন, জমিন যার আইন চলবে তার। এটা বিশ্বনবীর চাওয়া ছিল। এই চাওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল? কথা বলেন,
এই চাওয়ার কারণে বিশ্ব নবীকে জন্মভূমি ছাড়তে হলো। এবং বিশ্ব নবীকে যারা জন্মভূমি ছাড়ালেন তারা বিশ্ব নবীর আপনজনেরা ছিল না? বিশ্ব নবীর আপনজনেরা ছিল। বন্ধুরা আমার, বিশ্ব নবী যখন হিজরত করছিলেন, মুহাদ্দিসগণ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, যখন হিজরত করছিলেন বারবার শুধু পিছনের দিকে তাকাচ্ছিলেন, হারে এই মাটিতেই আমি জন্মগ্রহণ করেছি, এখানেই আমি বড় হয়েছি, এখানেই আমার আত্মীয় স্বজন রয়েছে, অথচ আজকে আমার কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, আল্লাহর জমিনে খেলাফত কায়েমের আন্দোলন করার কারণে আমি বিশ্ব নবীকে আজকে এই মক্কা থেকে তারা বের করে দিল, মদিনায় চলে গেল। আল্লাহ তাআলা আশার বাণী দিলেন, হে বিশ্ব নবী, হে আমার দোস্ত মুহাম্মদ, তুমি চিন্তা টেনশন কোনোটাই করবা না, তুমি আমার হুকুমে হিজরত করছো, মদিনায় যাও, মদিনায় যাওয়ার পরে তোমাকে রাষ্ট্র ক্ষমতায় দিব এবং অল্প সময়ের ভিতরে বীরের বেশে তোমাকে মক্কায় আবার ফিরিয়ে আনবো। কথা কন ঠিক কেনা? কথা কন ঠিক কেনা? বন্ধুরা আমার, বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এটা ছিল একটি ঐতিহাসিক পটভূমি, ঐতিহাসিক পটভূমি। এই হিজরত আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই হিজরতের সময় যখন বিশ্বনবী হিজরত করেন, আমরা হিজরতের অনেক ঘটনা জানি। হিজরতের সঙ্গী কে ছিলেন? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সঙ্গী ছিলেন। ইতিহাস আমরা জানি, আবু বকরকে যখন রাতের অন্ধকারে যখন বিশ্বনবী দরজায় নক করলেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে দিলেন। বিশ্বনবী আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি ঘুমাওনি? এত রাত তুমি দরজায় নক করার সাথে সাথে তুমি দরজা খুলে দিলেন। আবু বকর ওদিন কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক দিন বলেছিলেন আবু বকর তুমি রেডি থেকো, যে কোনো সময় হয়তো আমাদের শক্ত সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে, হিজরত করা লাগতে পারে। আমি আবু বকর ওই দিন থেকে রাতের বেলায় আর ঘুমাই নেই, যে কখন যেন বিশ্বনবী আমাকে ডাকবে, আর বিশ্বনবী ডাকবে আমি টের পাবো না, আমি জাগ্রত হব না, বিশ্বনবী দাঁড়িয়ে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আমার এই পিঠ আর বিছানায় লাগাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই ছিল বিশ্বনবীর প্রতি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা। এটাই ছিল বিশ্বনবীর প্রতি ভালোবাসা। আর আমরা কি করি? বিশ্বনবীর আদর্শের উপরে যখন মানুষ কালিমা লেপন করে, বিশ্বনবীর চরিত্র নিয়ে যখন মানুষ কথা বলে, বিশ্বনবীকে যখন মানুষ কটূক্তি করে, আমরা ওই আন্দোলনেও শরীক হই না। কথা কোন ঠিক কেনা? কিন্তু আমাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, কেউ যদি বিশ্বনবীকে নিয়ে গালিগালাজ করে, কটূক্তি করে, ইভেন নিজের জন্মদাতা পিতাও যদি করে, আপনি যদি বিন্দু পরিমাণ ঈমানের দাবিদার হয়ে থাকেন, আপনাকে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, মাঠে নামতে হবে। কথা কন ঠিক কেনা? বন্ধুরা আমার, আমরা বিশ্বনবীর মহব্বতে কিছুই করতে পারি না। বিশ্বনবী সবাইকে মাফ করে দিলেন। বিশ্বনবীকে নিয়ে গালিগালাজ করতে ইবনে খেতাল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খেতাল আপনি গালিগালাজ করেছে, কটূক্তি করেছে, বিশ্বনবীকে হত্যা করো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে হত্যা করো? সে তো কাবা শরীফের সাথে আছে। কয় তাকেও সেভাবে হত্যা করো। কয় হত্যা করলে তার রক্ত তো কাবায় লাগবে, নাপাক হয়ে যাবে, নাপাক রক্ত। বিশ্বনবীকে তাও হত্যা করো। কারণ বিশ্বনবীকে যারা গালিগালাজ কটূক্তি করবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে? কোনো কম্প্রোমাইজ নেই। একটাই সিদ্ধান্ত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ফাঁসির কাস্তে ঝুলতে হবে। ঠিক কেনা? এই জন্য বিশ্বনবীর আদর্শ নিয়ে যারাই কথা বলবে, অতীতে কথা বলেছে, আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, আগামী দিন যারাই কথা বলবে, বিশ্বনবীর একটা আদর্শ নিয়ে যারা চুল পরিমাণ বাজে মন্তব্য করবে, আমরা কেউ ঘরে বসে থাকবো? কথা বলেন, বসে থাকবো? আমরা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করব। বন্ধুরা আমার, হিজরির কথা বলতে গিয়ে হিজরতের কথার ভিতরে কিছু কথা চলে আসছে। বিশ্বনবী যখন হিজরত করে চলে যান, পিছনের দিকে তাকায়, আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা এবং টেনশন করবেন না,
বিশ্বনবী যাওয়ার সময় বলে গিয়েছিলেন, হে মক্কার তোমরা শোনো, আমি হয়তো দ্রুতই হিজরত করে চলে যাব, শোনো, তবে আল্লাহ তাআলা এই মক্কা মদিনার জন্য আগামী দিনে ভালো কিছু রেখেছেন এবং ভালো কিছুই হবে, উম্মতের কল্যাণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম যখন করলেন, জমিন যার আইন চলবে, তার বিধান চলবে, তার একত্ববাদ চলবে, তার আল্লাহর জমিন অন্য কোনো মানুষের আইন চলতে পারে না। আল্লাহর জমিনে স্বামীর আইন চলবে না, ভাইয়ের আইন চলবে না, বাবার আইন চলবে না, ছেকদারে জাম চলবে না, কালমার্সের তৈরি করা কোনো আইন চলবে না, বিদেশিদের তৈরি করা কোনো বিধান চলবে না। জমিন যার আইন চলবে তার কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, দুনিয়ায় যাওয়ার পর তোমাদের চোখের সামনে অনেক নিয়ম নীতি আদর্শ আইন চলবে। কেউ চাইবে তার সাংগঠনিক আইন বাস্তবায়ন করার জন্য, কেউ মুসালার আইন বাস্তবায়ন করবে, কেউ বাবার আইন স্বামীর আইন বাস্তবায়ন করবে। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কোনো আইনকে তোমরা সমর্থন করবা না, কোনো আইনকে প্রতিষ্ঠা করবা না। সব আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করে একটা আইন প্রতিষ্ঠা করতে হবে। সেই আইনটা কার? সবাই বলতে হবে আইনটা কার? বন্ধুরা আমার, এই আইনটা কি শুধু মক্কা মদিনায় প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন? এই আইনটা শুধু মক্কা মদিনায় প্রতিষ্ঠার কথা বলেন নাই, সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান সব জায়গা প্রতিষ্ঠা করতে হবে। তদরূপ আমার বাংলাদেশ একজনের আইনে চলবে, তিনি কে? কথা বলেন, তিনি কে? এই যে 54 বছর আমরা বাংলার জমিন স্বাধীন হয়েছে, এই 54 বছর বাংলার জমিন স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত 44 মিনিটের জন্য বাংলাদেশে আল্লাহর আইন কি বাস্তবায়ন হয়েছে? কথা বলেন, হয়েছে? আল্লাহর আইন যদি বাস্তবায়ন না হয়, ও মুসলমান এখানে যারা বসে আছেন, হয়তো নামাজ 2-4 ওয়াক্ত কম পড়েন, এটা আমি বিশ্বাস করি, হয়তো আপনার ঈমান কম বেশি থাকতে পারে, কিন্তু জন্মে সূত্রে মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? জন্মে সূত্রে আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনাকে প্রশ্ন করে, ও আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, ও খতিব সাহেব, শেখ সাইদুল ইসলাম সাইদ, তোমাকে একটি লম্বা হায়াত দিয়েছিলাম, তুমি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 100 বছর লম্বা একটি হায়াত পেয়েছিলে, দেশটা তোমরা স্বাধীন করতে পেরেছিলে 54 বছর প্লাস বা মাইনাস। এর ভিতরে কি তোমার ওই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তোমার কি কোনো ভূমিকা ছিল? তুমি কি কোনো ভূমিকা রেখেছো? তুমি কি কোনো আন্দোলন সংগ্রামে গিয়েছো? ও বন্ধু, তখন আল্লাহর কাছে আমি আপনি কি জবাব দিব? তখন তো আল্লাহর কাছে আমি আপনার জবাব দেওয়ার কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা তখন আমাদেরকে বলবে, তুমি আমার জমিনে আইন চলুক চাও নাই, চাও নাই, তার কারণ হলো আমার আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়, অবৈধ কাজ করতে পারবা না, টেন্ডারবাজি করতে পারবা না, ডাকাতগিরি করতে পারবা না, দখলদারিত্ব করতে পারবা না, আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু বাস্তবায়ন করতে পারবা না, চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না, সুদ খাইতে পারবা না, ঘুষ করতে পারবে না। এই জন্য তোমরা আমার জমিনে আমার আইন চলুক, এই আন্দোলনে সংগ্রামে তোমরা অংশগ্রহণ করো নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আল্লাহ বলবো, দুনিয়ার মানুষ তোমরা তো আমার জমিন আইন প্রতিষ্ঠা হোক, অংশগ্রহণ তো করো নাই, করোই নাই, যাও নাই,
বরং যারা করতে চেয়েছিলেন বিভিন্ন পন্থা অবলম্বন করে খেলাফত প্রতিষ্ঠা করার আন্দোলন সংগ্রামের জন্য যারা চেষ্টা চালিয়েছেন, তোমরা করো নাই, পক্ষান্তরে যারা করতে চেয়েছিল তাদের বিরোধিতা করেছো। কথা কন ঠিক কিনা? এরকম বিরোধিতা মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, এই স্বপ্ন ছিল আল্লামা সাঈদীর। আল্লামা সাঈদী এই স্বপ্ন দেখার জন্য তাকে কোরআনের ময়দান থেকে ধরে জেলখানায় নিয়ে গেল। জেলখানায় নেওয়ার পরে কত মানুষ কান্না করলেন, চোখের পানি ঝরালেন, আন্দোলন সংগ্রামে নামলেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কেউ কোরআনের পাখির জন্য জীবনটা বিলিয়ে দিলেন। কথা কন ঠিক কিনা? আবার কেউ কেউ মুস্কি হাসি দিলেন, না ঠিকই হয়েছে, ধরেছে, ভালোই হয়েছে, তারা আনন্দ উল্লাস করেছে। এমন মানুষও আছে না নাই? অথচ তারাও নামাজ পড়ে, তারাও মুসল্লি, তারাও হাজি, তারাও বিভিন্ন জায়গায় আলেম ওলামা চাকরি বাকরি করে, খতিবগিরি করে, ইমামতি করে। বন্ধুরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আমরা জবাব দিতে পারবো না। এই জন্য বলতে শোনুন, আল্লাহ তাআলা আপনাকে যে কয়দিন হায়াত রেখেছেন, যে কয়দিন আপনার হায়াত রেখেছেন, রিজিক রেখেছেন, এই হায়াত থেকে রিজিক থেকে কারোর ক্ষমতা নেই। আপনার হায়াত থেকে এটা দিবে, আপনাকে শেষ করে দিবে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিবে, এমন ক্ষমতা দুনিয়ার কারণ নাই। কিন্তু একজনের আছে, তিনি কে? বন্ধুরা আমার, যেহেতু আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই আমাকে শেষ করে দিবে, নি তার ভয় পাইলেও যে কয়দিন হায়াত, নি তার ভয় না পাইলেও সেই কয়দিন হায়াত। আজকে থেকে শক্ত সিদ্ধান্ত নেন, জীবনে যা ভুল করেছে আল্লাহ তোমার কাছে তওবা এবং মাফ ক্ষমা চাই। আগামী দিনে আমার আন্দোলন থাকবে কোরআনের পক্ষে, আমার সাপোর্ট থাকবে কোরআনের পক্ষে, আমার সাপোর্ট থাকবে। আগামী দিনে একটি মেম্বার নির্বাচন হবে আল্লাহর কোরআন দ্বারা, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আল্লাহর কোরআন দ্বারা, উপজেলা পরিষদ নির্বাচন হবে আল্লাহর কোরআন দ্বারা, একজন মেয়র নির্বাচিত হবে আল্লাহর কোরআন দ্বারা, একজন এমপি হবে আল্লাহর কোরআন দ্বারা, একজন মন্ত্রিত্ব নেবে আল্লাহর কোরআন দ্বারা, অর্থাৎ গণভবনে যাবে আল্লাহর কোরআন, পার্লামেন্টে যাবে আল্লাহর কোরআন, বাংলাদেশে প্রতিটা ইঞ্চি চলবে আল্লাহর কোরআন দ্বারা। কথা কন ঠিক কিনা? বাংলার জমিন আল্লাহর কোরআন দ্বারা চলুক, এটাকে আমরা চাই। কথা বলেন, আমরা চাই। ও বন্ধু, আপনি যে চান, মুখে বললেন, এই স্বপ্ন আপনাকে থাকা লাগবে। যদি বাংলার জমিনে কোন রাজ কায়েম হোক, এই স্বপ্ন আপনার যদি না থাকে, বিশ্বনবীর হাদিস হলো ওই অবস্থায় আপনার মৃত্যু হলে জাহিলিয়াতের মৃত্যু হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, অনেক সময় যখন আমরা বলি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, আপনারা চান, অনেকেই চায়, মুখে তারা বলে, আর অনেকেই মুখে তাও বলে না যে আমরা চাই। কথা কর না কেন? এরকম মানুষ আছে না নাই? বন্ধুরা আমার, হেলায় খেলায় দিন পার করে দিবেন না। হেলায় খেলায় আপনি দিন পার করতে গিয়ে কিন্তু আপনি এক সময় শিশু ছিলেন, যুবক হয়েছেন, বিবাহ করেছেন, স্ত্রী এসেছে, সন্তান ঘরে এসেছে, নাতিপুতি ঘরে চলে এসেছে, দাড়ি ছিল কাঁচা, চুল ছিল কাঁচা, পেকে গিয়েছে। আপনার দাড়ি চুল পেকে যাওয়ার পরে দুপা দিয়ে আপনি হাঁটছেন, এক সময় আপনার তরতাজা যুবক ছিলেন, হাঁটছেন, কোনো সমস্যা নেই। এখন আপনি এমন মুরব্বী, আপনার হাঁটার জন্য একটা লাঠি লাগে, আবার লাঠি দিয়েও যখন হাঁটতে পারেন না, বিছানায় শুয়ে থাকেন, একটা পর্যায়ে জীবন শেষ হয়ে যাচ্ছে। ও বন্ধু, জীবন শেষ হয়ে যাওয়ার আগে তওবা করে আল্লাহর কোরআনের পথে ফিরে আসেন, খেলাফত কায়েমের পথে ফিরে আসুন। আল্লাহর জমিন আল্লাহর কোরআন দ্বারা চলুক, এই স্বপ্ন নির্ধারণ করেন, লালন করেন, বাস্তবায়ন করেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে আপনি অংশগ্রহণ করুন। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্বনবী হিজরত করার জন্য যখন এইগুলো বলছিলেন, তাকে যখন দেশ ছাড়তে হলো, চলে গেলেন। কাফেররা চায় যে এভাবেই বিশ্বনবীকে যখন বের করে দিলেন, কাফেরদের স্বপ্ন, আমাদের তো সামান্য মুখের ফুৎকার দিলেই তো নূরটা নিভে যাবে, এটা তো সামান্য বিষয়। কাফেররা স্বপ্ন দেখতো মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর নিভায়ে দিবে, এটা কি সম্ভব? বন্ধুরা আমার, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিলেন। তখন কুরআন নাজিলে প্রেক্ষাপট চালু ছিল। প্রেক্ষাপট যেহেতু চালু, আবু জেহেলের স্বপ্ন, আরে মোহাম্মদের মাত্র কয়েকজন মানুষ, পার্সেন্টেজ কম, তোমরা নির্বাচনে জিততে যাও, তোমাদের তো পার্সেন্টেজই নাই,
তোমাদের তো দাঁড়াইতেই দিব না। আবু জেহেলের এই স্বপ্ন বর্তমানও আছে না নাই? কথা কন আছে না নাই? তোমরা 2-4 জন হুজুর মোল্লা মৌলবী পার্সেন্টেজ কম নিয়ে তোমরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবা, তোমাদেরকে দাঁড়াইতেই দেওয়া হবে না, ঠিক না? বন্ধুরা আমার, বিশ্বনবী যখন এই কথাগুলো যখন বিশ্বনবীকে দিলেন, বিশ্বনবী হতাশ হয় না, নিরাশ হয় না, কারণ বিশ্বনবীর সাথে আছে কে? সবাই বলে আছে কে? আল্লাহ আছেন। আল্লাহ যদি কারোর সাথে থাকে তাহলে চিন্তা আছে, টেনশন আছে? টেনশন নাই। আবু জেহেল তো বলেই ফেললেন যে মুখের ফুৎকার দিয়ে আমি তোমার শেষ করে দিব। আল্লাহ তাআলা কুরআন নাজিল করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। যে মুখের ফুৎকার দিয়ে তোমাদের নূরটাকে নিভাইয়ে দিব আর আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব। আল্লাহ কয়, আরে বেটা বিয়াদব, তোর আবু জেহেলের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমার আল্লাহর স্বপ্ন হলো, আমার আল্লাহর চাওয়া হলো, আমার আল্লাহর চ্যালেঞ্জ হলো সব কিছু ধ্বংস করে দিয়ে জমিনে আইন চলবে তার, বিধান চলবে তার, এবং আমি আমার নূরটাকে পূর্ণভাবে বিকশিত করবই। অথচ কাফেররা এটা অপছন্দ করে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্বনবী আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখলেন। মদিনায় 10 বছরের জন্য কোরআনের রাজ কায়েম হলো। কথা কন ঠিক কিনা? আমরাও যদি আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখি, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বাংলাদেশে কোরআনের শাসন চলুক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা সবাই চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। বিশ্বনবী মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে যখন মদিনায় গমন করেন, তখন 12ই রবিউল আউয়াল মদিনায় তিনি বিশ্বনবী পৌঁছালেন। এটার প্রতি হযরত আলী জোরালোভাবে ভূমিকা রাখলেন এবং সকল সাহাবী এটার মত দিলেন, যেহেতু এটা হিজরত হক আর বাতিলের সবচেয়ে পার্থক্যকারী। হককে প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীকে হিজরত করতে হয়েছে, এটার প্রতি বেশি জোরালো ভূমিকা রাখলেন। এইবার হিজরত থেকে সাল গণনা শুরু হবে। এইবার সাহাবীদের ভিতরে শুরু হলো, তাহলে কোন মাস থেকে হবে? কেউ কেউ বললেন রবিউল আউয়াল মাসে যেহেতু তিনি হিজরত করেছেন এই মাস হোক। কেউ বললেন না, রমাদান মাসে যেহেতু রোজা এটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে হোক। কেউ কেউ বললেন যে না, মুহররম মাস যেহেতু হারাম মাসের একটি অন্যতম মাস হলো মুহররম মাস, এই মাসেই গণনা শুরু করা হোক, কারণ হজ শেষ করে হাজিগণরা এই মাসেই বাসায় ফেরে, বাড়িতে ফেরে, গন্তব্য জায়গায় ফিরে আসে। এই মাস থেকে গণনা শুরু করা হোক। সবার সম্মতিক্রমে হিজরি সাল গণনা শুরু করা হয় মুহররম মাস থেকে, বর্ষ গণনা শুরু করা হয়। প্রিয় হাজির, অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষে আমরা মুসলমান, অথচ হিজরি কবে আসে, কততম হিজরি চলে, কোন মাস থেকে হিজরি শুরু, 12টি মাসের নাম কি কি, আমরা অনেক মুসলমান জানি না। কথা কন ঠিক কিনা? এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, আর আমরা যে ইংরেজি সাল গণনা করি, একটু ভালো করে খেয়াল করবেন। আমরা যে ইংরেজি সাল গণনা করি, ইংরেজি সাল ব্যবহার করি, তা মোটেও ইংরেজি নয়। তা মোটেও ইংরেজি সাল কিন্তু নয়, বরং তা খ্রিস্ট ধর্মনীয় যিশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পপ অষ্টম গ্রিগরি তৎকালে প্রচলিত প্রাচীন রোম জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যিশু খ্রিস্টের জন্মকে সাল গণনার শুরু ধরে থাকে। বুঝতে পেরেছেন? বোঝেন নাই মনে হয়। আবার বলছি, আমরা যে ইংরেজি সাল ব্যবহার করি এটা মোটেও কিন্তু ইংরেজি নয়,
এটা হলো খ্রিস্ট ধর্মীয় যিশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের পপ অষ্টম গ্রিক তৎকালে প্রচলিত প্রাচীন রোম জুলিয়ান ক্যালেন্ডার, কি ক্যালেন্ডার? জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যিশু খ্রিস্টের জন্মকে সাল গণনা শুরু ধরে। যিশু খ্রিস্টর জন্মকে সাল গণনা শুরু করা হয়। দেখেন কোন জায়গা আমাদের আঘাত করেছে। এটা ইংরেজি বলে, মূলত খ্রিস্টানদেরকে তাদের যে ধর্মীয় যে যিশু খ্রিস্ট রয়েছে তাদের জন্মকে সাল গণনা শুরু করে, পঞ্জিকার প্রচলন করেন, যা গ্রিকিয়ান ক্যালেন্ডার ও খ্রিস্টিয়ান ক্যালেন্ডার নাম পরিচিতি লাভ করে। বন্ধুরা আমার, এটা কিন্তু ইংরেজি সাল এখানে পাওয়া যায় না। এই তথ্যগুলো আমি যেখান থেকে নিয়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, হয়তো অনেকে নাম শুনেছেন। আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির বইয়ের ভিতর থেকে আমি এই তথ্যগুলো নিয়েছি। বন্ধুরা আমার, নামে পরিচিত যিশু খ্রিস্টকে প্রভু ও উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে, দেখেন কি মারাত্মক বিষয়, তারা কি পরিকল্পনা করে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কি পরিকল্পনার পন্থা অবলম্বন করেছে। যিশু খ্রিস্টকে প্রভু ও উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে এতে বৎসরকে তাদের প্রভুর বৎসর বলা হয়। শুধু তাই নয়, জাগতিক প্রয়োজন নয়, জীবনের সকল কিছুই আমরা এ খ্রিস্ট ধর্মীয় পঞ্জিকা অনুসারে পালন করি। বন্ধুরা আমার, সকল কিছুই তারা খ্রিস্টান ধর্ম এবং খ্রিস্টীয় ধর্মীয় যে যাজকগুলা রয়েছেন ওদেরকে প্রভু পরিচয় করে দেওয়ার জন্য, প্রভুর বৎসর বানানোর জন্য তারা এই সালকে আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। আর আমরা এটাকে সাদরে গ্রহণ করে আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে মুখস্থ করাচ্ছি। আরবির প্রতি আমাদের কোনো চিন্তা ভাবনা কোনোটাই নেই। তবে হ্যাঁ, আপনি মুখস্থ করলে পড়ালে আপনার ঈমান চলে যাবে তা কিন্তু নয়। ইতিহাস ঐতিহ্য আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা আমাদেরকে বলে যে ইংরেজি, আসলে ইংরেজি নয়, তারা এটাকে প্রভুর বৎসর মনে করে। আমরা এটা নিয়ে পড়ে থাকি। এইবার দেখেন, আমরা আনন্দর সাথে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই মাসগুলো গণনা করি, অথচ আমরা বিভিন্ন কিতাবাদি ঘাটাঘাটি করে দেখলাম জানুয়ারি এই শব্দটা কোন জায়গা থেকে আসলো, ফেব্রুয়ারি এই শব্দটা কোন জায়গা থেকে আসলো। খ্রিস্টানদের একজন ধর্মযাজক, তার নাম ছিল জানু। কি নাম ছিল? কথা বলেন, আমার কথার সাথে মনে একমত হচ্ছেন না? না, এটা বিশ্বাস মনে হয় করতে পারছেন না নাকি? খ্রিস্টানদের একজন ধর্মযাজক, তার নাম ছিল জানু। এই জানু থেকেই তারা জানুয়ারি নামকরণ করলেন। আর একজনের নাম ছিল ফেব্রু। কি নাম ছিল? এই নাম থেকেই তারা ফেব্রুয়ারি নাম নিয়ে আসলো। ঠিক 12টি মাসের নাম তারা খ্রিস্টানদের বড় বড় ধর্মযাজক যারা ছিলেন, খ্রিস্টানদের যারা প্রধান ছিলেন, তাদেরকে স্মরণ